নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। আজ থেকে হাওয়া বদলের সম্ভাবনা বঙ্গের জেলায় জেলায়, তবে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি করল আবহাওয়া দপ্তর। বেশি বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? উপকূল ও সংলগ্ন জেলায় বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া এই মুহূর্তে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম, পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে হাওয়া বদল দক্ষিণবঙ্গে, আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলায় বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাতের তাপমাত্রা আরও একটু বাড়তে শুরু করলো। আজ বুধবার থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে লক্ষ্য করা গেছে। উপকূলের দুই জেলায় মেঘলা আকাশ, সম্ভাবনা কিছুটা বৃষ্টি বেশি সম্ভাবনা এই মুহূর্তে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে। উত্তরবঙ্গেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনার কথা বলা হয়েছে। রাজ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝায় পাশ করার সময় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। পূবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে। আজ বুধবার উপকূলের 3 জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খুবই সামান্য বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বেশ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল 14 মার্চ মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। শনি ও রবিবার ফের বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে শুক্রবার বৃষ্টিপাত কিছুটা কম থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতায় রাতে তাপমাত্রা আরও বাড়ছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে। আগামী কয়েকদিন এমনই থাকবে তাপমাত্রায় পারদ। 24 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রায় পারদ। আজ বুধবার আংশিক মেঘলা আকাশ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। আগামীকাল বৃহস্পতিবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। উইকেন্ডে অর্থাৎ শনি ও রবিবারেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 37 থেকে 95%। আগামী 24 ঘন্টায় কলকাতায় শহরে তাপমাত্রা থাকবে 26 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে জানানো হয়েছে। আজ পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা আরও বাড়বে। সেদিন একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে শুক্রবার এবং শনিবার বৃষ্টি হলেও তার পরিমাণ বেশ কিছুটা কম থাকতে পারে। তবে বাতাসের গতিবেগ বাড়তে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সপ্তাহে 3য় কর্মদিবসে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলা যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। সেদিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
তবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি ও তুষারপাত চলবে একাধিক রাজ্যে। তারপরই আমূল বদলাতে শুরু করবে আবহাওয়ার। ইতিমধ্যে ঢুকে পড়েছে পশ্চিমী ঝঞ্ঝা, আসছে আরও একটি। আর তার জেরে এবার জম্মু ও কাশ্মীর, লাদাখা, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরবাদ এবং হিমাচল প্রদেশে বিক্ষিপ্ত বা হালকা মাঝারি বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিভাগ 12 এবং 13 মার্চ এই অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রপাত এবং ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী 2 দিনের মধ্যে রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এবং মাহেতে গরম ও শুষ্ক আবহাওয়া দেখতে পাওয়া যাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে 14 ও 15 মার্চ এই রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা দিয়েছে মৌসুম ভবন। অর্থাৎ 14 তারিখ থেকে বাংলার আবহাওয়ায় আবারও বেশ কিছু পরিবর্তন হবে। দিল্লির আবহাওয়ার এদিকে পরিস্থিতি নিয়ে বলা হয়েছে রাজধানী দিল্লিতে দুদিনে ঝকঝকে রোদ, তবে বুধবার আবার আকাশে কালো মেঘের ঘোরাফেরা চোখে পড়বে। এর ফলে দিল্লির কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা আবারও কমতে পারে বলে জানানো হয়েছে। 13 এবং 14 মার্চ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে 13 মার্চ বিক্ষিপ্ত বজ্রপাতে পূর্বাভাস দেওয়া হয়েছে আরও বেশ কয়েকটি রাজ্যে। পূর্বাভাসে বলা হয়েছে 2 মার্চের মধ্যে হিমাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাত হতে পারে। তবে 13 মার্চ বৃষ্টি ও তুষারপাতের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে। আইএমডি জানিয়েছে আজ থেকে আগামী 14 মার্চ পর্যন্ত পাঞ্জাবে এবং 13 মার্চ হরিয়ানা, উত্তরপ্রদেশ, তার সঙ্গে রাজস্থানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। 13 মার্চ পাঞ্জাব এবং 13 মার্চ হরিয়ানায় বিচ্ছিন্ন বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারত যেমন আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে 13 এবং 14 মার্চ বিচ্ছিন্ন থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শুক্রবার থেকে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় দেশের রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গেছে। বিদায় নিয়েছে শীতের অনুভূতি। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 18.5 ডিগ্রি সেলসিয়াস থেকে বড় হয়ে 24.4 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তবে গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে প্রায় 34.5 ডিগ্রি সেলসিয়াস ফরিদপুর ও কুমারখালীতে ছিল, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।